ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি হতে যাচ্ছে সামনে? ইরান জুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান? বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কেনা ব্যাপক হারে কমিয়েছে ভারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে যেন আবার পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তিশালী করতে না পারে, এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থান এক ও অটল। তিনি বলেন, ইরানের জন্য কিছু রেডলাইন নির্ধারিত আছে: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠানো এবং পারমাণবিক স্থাপনাগুলোর ওপর কঠোর নজরদারি নিশ্চিত করা। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় তাহলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আন্দোলনরত ইরানি জনগণের পাশে রয়েছে ইসরায়েল। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে চলমান বিক্ষোভে যদি আরও প্রতিবাদকারী নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, আগের মতো হত্যাকাণ্ড শুরু হলে ইরানকে খুব শক্ত আঘাত পেতে হবে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী নেতাদের বক্তব্য সহিংসতা উস্কে দিচ্ছে। তারা দাবি করে এসব মন্তব্য ইরানের জাতীয় ঐক্যে আঘাত করার অপচেষ্টা। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলি রাজনীতিবিদ ইয়ায়ের লাপিড। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তেহরানের তা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে এই ঘটনাপ্রবাহ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, নতুন ধরনের আইনহীনতা বিশ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে এবং সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় ইরানের মিত্রদের নেটওয়ার্ক আরও দুর্বল হতে পারে। সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহর শক্তি কমে যাওয়ার পর এই চাপ আরও বেড়েছে। আবদি সতর্ক করে বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হস্তক্ষেপের মাধ্যমে সরকার পরিবর্তনের পথে এগোন কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সে ধরনের পদক্ষেপে সমর্থন দেন, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাওয়া শক্তিগুলো আরও উৎসাহিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সহায়তা জাতিসংঘ প্রায় দিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে দুজারিক বলেন, জাতিসংঘ কোনো রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করে না, তবে বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারেছে প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে ভারত। ভারতের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার জামনগর রিফাইনারিতে গত 3 সপ্তাহে কোনো রুশ তেল প্রবেশ করেনি। এমনকি চলতি জানুয়ারি মাসেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সোমবার এক বিবৃতিতে মুকেশ আম্বানির মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানায়, রুশ তেলের কোনো চালান সম্প্রতি জামনগরে আসেনি এবং শিগগির আসারও প্রত্যাশা নেই। সংবাদ মাধ্যমে রাশিয়ার তেল জামনগরের পথে রয়েছে এমন প্রতিবেদনের জবাবেই এই ব্যাখ্যা দিয়েছে রিলায়েন্স। এর আগে গত নভেম্বরে রিলায়েন্স জানায়, তাদের রফতানিমুখী বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইউনিটের জন্য রাশিয়া থেকে তেল আমদানি তারা বন্ধ করেছে। একসময় ভারতে রুশ তেলের বড় আমদানিকারক ছিল রিলায়েন্স ও নায়ারা এনার্জি। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর নায়ারা এনার্জিও রাশিয়ার তেল আমদানি ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে।